একসময় আলুর রাজধানী হিসেবে খ্যাতি ছিল মুন্সিগঞ্জের। তবে সময় পরিবর্তনের সাথে সাথে এ জেলায় আলু চাষেও এসেছে আমূল পরিবর্তন। গেল বছর আলুর দাম বেশি হওয়ায় এবার অনেকাংশেই বেড়ে গিয়েছিল আলু চাষির সংখ্যা। ফলনও হয়েছে বেশ ভালো, তবে দাম নিয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। আলুর কৃষক এই বছর অনেক বাড়ছে, কিন্তু কৃষক বাড়লেও আলুর যে রেট পড়ছে জমিনের মধ্যে অন্তত মিনিমাম 25 টাকা কেজি পড়ে গেছে। 15 টাকা কেজি আলু আমগো বিক্রি হইতেছে, খেতে পড়ে গেছে 25 টাকা, স্টোরে নিলে আরো 10 টাকা যাবে। তো এই বছর তো আমাদের মারে মাইল পার কেজি 25 টাকা পড়ে, কিন্তু বর্তমানে বেচা কিনা হয়তো খুব সর্বোচ্চ বিক্রি করলে 15 টাকা কেজি আমরা বিক্রি করতে পারবো। আবাদ বেশি হয়েছে, উৎপাদন মোটামুটি খরচ হয়েছে এলো কেজি প্রতি 25 টাকা, একটা বিক্রি হচ্ছে 14 টাকা 15 টাকা। আমাদের সরকার যদি আমাদের খেয়াল রাখতো, বাইরে যদি আলু কিছু রপ্তানি করতো, আমরা খুশি হইতাম, সরকারকে ধন্যবাদ জানাইতাম। কেজি প্রতি আলু উৎপাদনে জমিতেই খরচ 23 থেকে 25 টাকা হলেও বাজারে বিক্রি মূল্য 14 থেকে 15 টাকা, যেখানে প্রতি কেজিতে জমির খরচ মূল্য থেকেই 8 থেকে 10 টাকা লোকসান দিতে হচ্ছে। আমাদের যে আলু উৎপাদন খরচ বেশি, তাতে প্রথমে বীজের দাম বেশি গেছে এবং সারের দামও বেশি গেছে। আমি 70 বিঘা আলু রোপণ করছি, তাতে আমার খরচ হবে প্রায় 50 লাখ টাকার মতো। কিন্তু যে আলু যে আমাদের উৎপাদন হবে 6000 মনের মতো, তাতে আমার আলুর খরচ এখন যে দামটা আছে 600 টাকা মন, তাতে হিসাব করে দেখলাম যে 35 হতে 36 লাখ টাকার আলু বিক্রি করতে পারবো। এতে আমার এখন এই ঘাটতি আছে 15 হইতে 16 লক্ষ টাকা। এরপরে কোলেস্টরের ভাড়া, বদলি খরচ এগুলো আছে, তাতে আমাদের এবার অনেক লস। যদি সরকার আমাদের যে দিকে যেটু সুদৃষ্টি দিত, তাহলে এখান থেকে আমাদের সরকার যদি কিছু আলু সংরক্ষণ করতো বা বাহিরে কোথাও অন্য কোথাও আলু যদি রপ্তানি করতো, তাতে আমাদের কৃষকরা লাভের মুখ দেখত। অপরদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলু উৎপাদনের জন্য শ্রমিকরা আসেন মুন্সিগঞ্জে। তবে আলুর দাম কমে যাওয়ায় তাদের মজুরিও কমছে বলে জানান শ্রমিকরা। কৃষকের আলু বেশি দামে বিক্রি করতে পারলে আমগর বেশি টাকা দিতে পারে, এই বছর সবারই লস। বিক্রমপুর এলাকায় আসি আমরা আলু রাখতে, কি করবা? আলুর দাম ভালো থাকে, আমাদের হাজিরাটাও ভালো থাকে। আলুর দামও কম, আমাদের হাজিরাটাও কম। এদিকে কৃষকদের এই দুরবস্থার কথা স্বীকার করে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। মুন্সিগঞ্জ জেলার কৃষকদের একটা ধারণা আছে যে বেশি পরিমাণে যদি সার প্রয়োগ করা হয় তাহলে ফলন বাড়বে। বেশি পরিমাণে সার ব্যবহার করার কারণে ফলন কিছুটা বাড়লেও কৃষকের কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। সার আমদানি করা একটা উচ্চ মূল্যের পণ্য। আমাদের দেশে যে সবসময় প্রতি বছরই প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার সার আমদানি করতে হয়। আমরা যদি সারের এই অপচয়টা রোধ করতে পারি এবং যে গবেষণাগার কর্তৃক নির্ধারিত মাত্রা অনুযায়ী সার ব্যবহার করতে পারি, তাহলে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে এবং আমাদের ফলনও কমবে না। অন্যদিকে কৃষকের অর্থনৈতিকভাবে কৃষক সাশ্রয়ী হবে। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি, খাদ্য অধিদপ্তর যেভাবে ধান ক্রয় করে, এভাবে যদি আলু ক্রয় করে সরকারিভাবে গুদামে সংরক্ষণ করা হয়, তাহলে আলুর বাজার নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষকরা ন্যায্য দাম পাবে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আলু চাষে আগ্রহ বাড়বে মুন্সিগঞ্জের চাষিদের। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।